অনেক দিন পর আমরা ইনস্টা ইউজ করছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য ভোরবেলার ফুটেজ, যেখানে পুরো আকাশটা মেঘলা, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। একটা ভিডিওই শুড বি এনাফ to clarify how to go Taki by bike. This is মধ্যমগ্রাম চৌমাথা, যেখানে লেখা রয়েছে আই লাভ মধ্যমগ্রাম। এই জিনিস উপভোগ করতে হলে তোমাদের রাস্তায় বেরোতে হবে, বাইক নিয়ে ট্রিপ করতে হবে। ঘরে বসে এই জিনিস উপভোগ করা সম্ভব নয়। যেটা নয় সেটা নয়। গুড মর্নিং, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। গুড মর্নিং। আবারও একদিনের ছুটিতে প্ল্যান হয়ে গেল আমাদের বাহনকে নিয়ে, সাথে রয়েছে আমাদের প্রোভাইডার ম্যাডাম, টাকির উদ্দেশ্যে। সো রাইট নাও যেই সাউন্ডটা তোমরা শুনছো সেটা হলো থ্রু দ্য DJI মাইক মিনি। অলমোস্ট 10 মিনিট লাগলো আমাদের এই ব্যাগ সেট আপ করতে। যেহেতু মনসুন ওয়েদার, এই কারণে আমরা অলরেডি প্লাস্টিক জড়িয়ে নিয়েছি। ট্যাঙ্ক ব্যাগের জন্য ট্যাঙ্ক ব্যাগের আলাদা ব্যাগ রয়েছে এর ভিতরে, যদি খুব বৃষ্টি পড়ে দেন এটাও কভার হয়ে যাবে। এই ব্লগে তোমরা দেখতে পাবে কিছু 360 ভিউ ফ্রম আমাদের ইনস্টা 360 X3, যেটা অলরেডি মাউন্ট হয়ে গেছে। অ্যান্ড আমাদের প্রোভাইডার ম্যাডামও অলমোস্ট রেডি। অ্যান্ড দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ আওয়ার বাহন। এখানে আমাদের ট্যাঙ্ক ব্যাগ রয়েছে একদম প্রপারলি গ্রিপড। নেক্সট রয়েছে ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা। এখানে আমাদের ম্যাপ সেট। আমাদের ফার্স্ট স্টপ হবে অ্যাট বসিরহাট সোনা হোটেল, যার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 41 কিলোমিটার। আমাদের সময় লাগবে 1 ঘন্টা 11 মিনিট। লেটস গো। অ্যান্ড আমি ফুল হাতা কিছু পরিনি, রেনকোট রয়েছে তাই ফুল হাতা কিছু পরিনি। 360 ক্যামেরা ইউজ করে যেটা বুঝলাম যে এডিটের অপশন অনেকটাই বেড়ে যায়। প্লাস আর একটা সুবিধা, সেটা হলো যে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো প্রবলেম যদি হয় সেটা জুম করে তাকে পার্টিকুলারলি সেই সাবজেক্টটাকে তোমরা দেখাতে পারবে। এর ব্যাটারি আমার কাছে একটাই রয়েছে, সো লিমিটলেস ইউজ তো করতে পারবো না যেমনটা DJI করি, যে আমাদের কাছে DJI 3টে ব্যাটারি রয়েছে। বাট দ্য গুড থিং ইজ দ্যাট কি আমরা ইনস্টা 360 চার্জ করতে করতেও ইউজ করতে পারি। তো ইন দ্যাট কেস বলা যায় যে হ্যাঁ, লং টার্ম ইউজের জন্য বেশ ভালো ব্যবস্থা। অ্যান্ড উই আর শুটিং ইন 5.7K 30 FPS, বাট তোমরা যখন দেখছো সেটা কিন্তু 4K 60 হয়ে যাবে, বিকজ আই এম গোনা বুস্ট দ্য ফুটেজ, যাতে ওই ক্ল্যারিটি আর স্মুথনেসটা ভিডিওতে বজায় থাকে। সো আমরা এখন রয়েছি ফুলবাগান মোড়ে, যার বাঁদিকে রয়েছে ইস্ট বেঙ্গলের টিম অ্যান্ড ডান দিকে রয়েছে মোহনবাগানের টিম। অ্যান্ড সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই। দাদা বাঁদিকে ঢুকে গেল উইদাউট ইন্ডিকেটার, অ্যান্ড কাকা এখানে ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্রস করবে বলে। ভেরি নাইস। বাঁদিকেই চলে গেল গুপ্তা ব্রাদার্স। এরা সকাল 7টার সময় ওপেন করে, তোমরা 7টা 5-10 আসলেও ইজিলি ব্রেকফাস্ট পেয়ে যাবে। ফুলবাগান থেকে এখনও যেতে হবে 58 কিলোমিটার ফর দ্য ব্রেকফাস্ট। ওটাই আমাদের ফার্স্ট স্টপ হবে। অ্যান্ড জুতো বলতে প্লাস্টিকের জুতো পরে রয়েছি, বৃষ্টির মধ্যে আর বুট বাড়িয়ে লাভ নেই। চলে আসলাম সেকেন্ড সিগনালে। যখন কেউ মোটো ব্লগ করে না, লাইক 2টো ক্যামেরা সেট আপ করে, জাস্ট লাইক আমরা করছি, রাস্তায় অনেক মানুষ অনেকভাবে তাকাবে, সেগুলো অ্যাভয়েড করবে। সেগুলো অ্যাভয়েড না করলে তোমরা কথা বলতে পারবে না। বাঁদিকে চলে গেল হলদিরামস, ইটস আ স্মল ব্রাঞ্চ। ডান দিকে চলে এসছে মানিকতলা ESI, অ্যান্ড দিস গনা বি আওয়ার থার্ড সিগন্যাল। এত ভোরবেলাও যে সিগন্যাল খাচ্ছে ওটাই বড় ব্যাপার। অ্যান্ড এই সিগন্যালগুলো পুরোটাই অটোমেট করা থাকে। অ্যান্ড দেখতে দেখতে আমরা চলে আসলাম উল্টোডাঙা। কোনো তাড়া নেই, মর্নিং রাইড বা বলা উচিত 1 ডে রাইড। একদম রিল্যাক্সে যাব, পা ব্যথা করলে দাঁড়াবো, জল খাবো, চা খাবো, বিস্কিট খাবো, এইভাবে টুকটাক খেতে খেতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। এই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সামনেই ক্লক টাওয়ার। নিউজে যা দেখছি আই ডোন্ট নো এইবার শ্রীভূমির থিম কি হতে চলেছে।
বিকজ যিনি মেনলি শ্রীভূমির পুজোটা স্পন্সর করতো তিনি একটু প্রবলেমের মধ্যে রয়েছেন। সো ইয়েস, উই হ্যাভ টু সি, উই হ্যাভ টু ওয়েট টিল দুর্গা পূজা যে এইবার শ্রীভূমিতে কী করে এই পূজা উদযাপন করা হয়। দেখতে দেখতে চলে আসলাম বাগুইআটি ফ্লাইওভার, যার স্পিড লিমিট হলো 30 to 40। আমাদের সময় লাগবে 1 ঘন্টা 27 মিনিট। এখনও ডিস্টেন্স বাকি 52 কিলোমিটার অ্যাজ পার গুগল মাসি। সামনে রয়েছে ইনোভা ক্রিস্টা। দিস ইজ দ্য বেস্ট কার, আমি যদি বলি দিস ইজ দ্য বেস্ট কার ইন এনি কাইন্ড অফ পাহাড়ি রোডস। চলে আসলাম হলদিরামের কাছাকাছি। ইট গনা বি দ্য 4 লেন হাইওয়ে। এই জিনিসটা ভালো, একটা সার্টেন টাইম পরে এটা গ্রিন হয়। ওটা কিন্তু অলরেডি রেড হয়ে গেছে, হ্যাঁ রেড হয়ে গেছে, 15 সেকেন্ড হয়ে গেল। এটা করার কারণ হলো অনেক গাড়ি বা বাইক দাঁড়াতে চায় না সিগন্যালে। স্বাভাবিক, একটা সার্টেন স্পিডে থাকলে দাঁড় করানো সম্ভব হয় না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। পৌঁছে গেলাম এয়ারপোর্ট 3 নম্বর। এখান থেকে বাঁ দিকে চলে গেলে আমরা চলে যাব টুয়ার্ডস দক্ষিণেশ্বর, অ্যান্ড সোজা চলে গেলে আমরা চলে যাব বারাসাত, অর এলস উই ক্যান সে চলে যাব মধ্যমগ্রামে। চলে আসলাম দোলতলা, সামনেই রয়েছে দ্য ফেমাস দোহারিয়া। সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব মধ্যমগ্রাম চৌরাস্তা। সেখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে টুয়ার্ডস ডাকবাংলো। ডাকবাংলো থেকে আমাদের ডান দিক চলে যেতে হবে ফর টাকি রোড। কেউ যদি বাইক নিয়ে প্ল্যান করো তাদের জন্য একটা মোক্ষম ভিডিও এটা। একটা ভিডিওই শুড বি এনাফ টু ক্ল্যারিফাই হাউ টু গো টাকি বাই বাইক। দিস ইজ মধ্যমগ্রাম চৌমাথা, যেখানে লেখা রয়েছে আই লাভ মধ্যমগ্রাম। সামনে যে মোড়টা দেখছো ওটাই ডাকবাংলো। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব টুয়ার্ডস চাপাডালি। ক্রস করে গেলাম বারাসাতের বাবাগা ধাবা হোটেল। সো অ্যাট 5:53 আমরা পৌঁছে গেলাম বারাসাত চাপাডালি। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব টুয়ার্ডস বসিরহাট। বসিরহাট রোডের অবস্থা কিন্তু আগে খুব খারাপ ছিল, বাট এখন মাচ 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 বেটার। এখানে ওভার স্পিডিং করবে না, বিকজ এখানে যারা বাইক আর গাড়ি চালায় তারা কিন্তু অতটা ট্রাফিক রুলস মানে না। এরম ছোটোখাটো গাড্ডা তোমরা পেয়ে যাবে, এরম বড় সড়ো বাম্পার তোমরা এই রাস্তায় পেয়ে যাবে। প্লাস তার সাথে যেটা থাকে, হেলমেট ছাড়া বাইক চালক প্রচুর। অ্যান্ড ছোটোখাটো বাইক চালায় না বা স্কুটার চালায় না, বড় বড় বুলেট, ডমিনার, আরও বড় সিসির GT 650 এসব চালায় হেলমেট ছাড়া। বি কেয়ারফুল অফ দ্যাম। এখন আমাদের যেতে হবে 35 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 আওয়ার ডট। এই যে এরকম মদন তোমরা প্রচুর দেখতে পাবে, যারা ওই লেনে আস্তে আস্তে হঠাৎ করে তোমার সামনে চলে আসবে। যেহেতু তোমার কাছে ভালো বাইক আছে, ভালো ইকুইপমেন্টস ক্যারি করছো, পাবলিক কিন্তু তোমাকেই দোষারোপ করবে। এই সব জিনিসপত্র রাস্তাঘাটে হতেই থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। একটু কেয়ারফুল হয়ে চলাচল করলেই আমাদের ট্রিপ সাকসেসফুল হবে। আর অনলি 23 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 41 মিনিট। আই ডোন্ট থিঙ্ক 41 মিনিট আমাদের লাগবে, আমরা তার আগেই পৌঁছে যেতে পারবো। দিস ইজ দেগঙ্গা বাজার। ডান দিকেই চলে গেল আচার্য জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজ। মোস্ট প্রবাবলি এটা নতুন হয়েছে। পলিটেকনিক ইজ আ 3 years কোর্স, যেটা লোকজন 12-এর পরে বা অনেকে আছে মাধ্যমিকের পরে জেক্সপো এক্সাম দিয়ে তারপর পায়। যেমন বিটেকের কলেজ পেতে গেলে জয়েন্ট দিতে হয়, তেমনি পলিটেকনিকের কলেজ পেতে গেলে you have to clear the JEXPO exam. দারুণ হালকা রোদ, বৃষ্টি বৃষ্টি রাস্তা, তার সাথে দু সাইডে এরকম গাছ। আর অনলি লেফট 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 20 মিনিট।
যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, তেমন ট্রাফিক পাইনি, তেমন সিগন্যাল পাইনি, এই কারণে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। অলমোস্ট চলেই এসেছি, আর 9.3 কিলোমিটার বাকি। সময় দেখাচ্ছে 16 মিনিট। ডান দিকে চলে গেল বেগমপুর বিবিপুর উমা, মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ওকে, সো উই হ্যাভ ক্রসড বেগমপুর বিবিপুর উচ্চ মাধ্যমিক স্কুল। বাদিকেই চলে গেল একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই জিনিস উপভোগ করতে হলে তোমাদের রাস্তায় বেরোতে হবে, বাইক নিয়ে ট্রিপ করতে হবে। ঘরে বসে এই জিনিস উপভোগ করা সম্ভব নয়। যেটা নয় সেটা নয়। বৃষ্টির মধ্যে রেনকোট নিয়ে বেরিয়ে পড়ো। সে ট্রিপ মানেই তো আর লং নয় যে 5-7 দিনের জন্য ঘুরতে যেতে হবে। তোমরা সেটা 2 দিন বা 3 দিন, বা আমার মতো কেউ যদি থাকো, একদিনেও শর্ট করতে পারো, বাট বেরোতে হবে। বাদিকে টাটা মোটরসের একটা হাব, যেখানে কমার্শিয়াল ভেহিকল রাখা ছিল। মাটিয়া বাজার। ওকে, সো আমরা এখন রয়েছি মাটিয়া বাজারে। আর অনলি 7.5 কিলোমিটার লেফট। আর এই হলো সোনা হোটেল। অ্যাট 6:38 আমরা পৌঁছে গেলাম সোনা হোটেল, আমাদের প্রথম স্টপ। এদের ওপরে এসি রেস্টুরেন্ট রয়েছে। লাস্ট টাইম আমরা ওপর থেকে ডিনার করেছিলাম। কেউ যদি গ্রুপে আসো, গাড়িতে সাপোজ কেউ রয়েছো, বা বন্ধুরা রয়েছো 15-16 জন, দে ক্যান ইজিলি অ্যাকোমোডেট অ্যাট সোনা হোটেল। এই রাস্তা ধরে আমরা আসলাম। পার্কিংয়ের এনাফ স্পেস, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট সাইড অফ দিস হোটেল। সো আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। মোটামুটি ফাঁকাই রয়েছে, বিকজ এখন বাজে মানে 7টাও বাজেনি। সামনেই কিচেন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। দাদারা গরম গরম কচুরি ভেজে দেবে। চা বলা হয়েছে, আর ডিম বলা হয়েছে। সো আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম, আলুর তরকারি বলা যায়, ডিম সিদ্ধ অ্যান্ড চা। আমি একাই চা সেবন করব। এটা আলুর দম নয়, তাহলে এর মধ্যে মুসুরির ডালও আছে, ছোলার ডালও আছে, ছোটো ছোটো আলু করে কেটে একটা তরকারি করা, ভালো। লুচি দিয়ে ভালোই লাগছে খেতে। ওকে, সো যেহেতু ফুড ব্লগার নই, তাই খেতে খেতে কথা বলা যাবে না। খেয়ে দে আবার হবে বাকি কথা। চাটা জেনুইনলি ভালো, দ্যাটস ওয়াই এই নিয়ে 3 কাপ হচ্ছে আমার। সো আমাদের ব্রেকফাস্ট ডান। আবার নর্মাল লাগেজ সেটআপে ফিরে আসলাম। সময় দেখাচ্ছে 39 মিনিট। আশা করি তার আগেই আমরা পৌঁছে যাব। ছোট বড় মাঝারি প্রচুর দোকান রয়েছে। রাইট নাও উই আর ক্রসিং মৈত্র বাগান, এন্ড এই রুটেও বাস চলাচল করে। দিস ইজ কলকাতা বসিরহাট রোড। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। আর অনলি 9.2 কিলোমিটার বাকি। সময় দেখাচ্ছে 21 মিনিট। আর অনলি 2.3 কিলোমিটার লেফট। সময় দেখাচ্ছে 9 মিনিট। আমরা ম্যাপে দেখতে পাচ্ছি সামনেই ইছামতি নদী, তারই পার থেকে আমরা বাদিকে চলে যাব। ফাইনালি উই রিচড দ্য টাকি ঘাট। এটাই হলো মেন ঘাটটা, যেটা দেখতে মানুষজন আসে। লাস্ট টাইম আমরা সময় পাইনি, বাট এইবার আমরা ডেফিনেটলি এই জায়গাটা এনজয় করব। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই রাস্তাটা ঠিক করেছে রিসেন্টলি, এই রাস্তাটা এরকম ছিল না। অ্যান্ড ওই পাশটা কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, এই জায়গাটা আমরা লাস্ট টাইম ছবি তুলেছিলাম, বিকেল হয়ে গেছিল, সন্ধে হয়ে গেছিল। হ্যাঁ, ফেরার দিন, কারেক্ট। লাস্ট টাইম আমরা ছিলাম টাকি রিভার ভিউ হোটেলে বা গেস্ট হাউসে, এই জায়গাটায় লাস্ট টাইম আমরা ছিলাম। এই ছিল আমাদের রুম। এখান থেকে আমরা নদী এনজয় করেছি। পর এখানে গেস্ট হাউস রয়েছে, হোটেল রয়েছে, কটেজ রয়েছে। ইউ ক্যান চুজ এনি অফ দ্যাম। সো
দিস ইজ দ্য কটেজ, হোল কটেজ, সামনেই নদী। আপাতত এখানে রাখি, রেখে দেখি, তারপর বাইক পার্ক করা যাবে পরে। তো এখন বাজে হলো 8:27। তোমরা হিসাব করে নাও যারা যারা দেখলে পুরো ভিডিও, কটায় বেরিয়েছি, কটায় পৌঁছে গেলাম। নেক্সট ব্লগে তোমরা এই কটেজ সংক্রান্ত বিষয়বস্তু জানতে পারবে। টিল দেন সাইনিং অফ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs, I'm hitting it.